না এটা মানে যদি আমাদের কাছাকাছি বাড়ি হতো তাহলে একটা মানে ইয়ে হতো, চাপের হতো ব্যাপার। হুম। নাকি পাড়ায় হলে একটা ব্যাপারটা চাপের হতো। বা পাড়ায় হলে প্রচুর চাপ থাকতো। আহ, হুম। পাড়ায় পাড়ায় হলে প্রচুর চাপ থাকতো। হুম। এটাই। কিন্তু সেটাও দেখো, অ্যাকচুয়ালি মানে আমি মনে করি যে আহ, আমরা দূরে থাকি বা যাই খুশি করি, আহ, কিন্তু মনে হচ্ছে মনের মিলটা থাকা দরকার আছে, তাই না? হুম। আর তুমি যে আমাকে মাঝে 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 মেসেজ করো, ঠিক আছে, যে বা কার সাথে বিজি আছো, কোথায় ব্যস্ত, এরকম কোনো সন্দেহ রাখো না। আমি মানে যখন যার সাথে রিলেশনে থাকি তার প্রতি খুব অনেস্ট। মানেটা কি বলতে চাইছো? যখন যার সাথে রিলেশনে থাকি মানে কি? জামা কাপড় চেঞ্জ করার মতো গার্লফ্রেন্ড চেঞ্জ করো নাকি? না 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 না, ভুল কথা। জামা কাপড় চেঞ্জ করা তো বলবেন না। এখন সত্যি যেটা সত্যি বলি, যাকে কখনো লুকোয় না। এর আগে একজনের সাথে রিলেশনে ছিলাম, তোমার ছবি টবি পাঠিয়েছি, হুম। কিন্তু প্রচুর প্রেশার ক্রিয়েট করছিল বলে আমি একটা, মানে কি বলবো, মানে নিজের কথা বলার জন্য বা কোনো কিছুর জন্যই, সমস্ত কিছুর জন্য কেউ একজন দরকার হুম। পৃথিবীতে। আমি আমার বহুত বন্ধু আছে, ছেলে বন্ধু বহুত আছে, বহুত, ঠিক আছে, গুণে শেষ করা যাবে না। কিন্তু আমি কারোর সাথে সেভাবে মিশি না। মানে মেলামেশা করি না, ভালো লাগে না। কারো ব্যাপারে আলোচনা করতেও ভালো লাগে না, শিখতেও ভালো লাগে না। অনেক বান্ধবীও আছে, নাই যে তাই আমি মিথ্যা কথা বলবো না। আমি কারোর সাথে সেরকম ভাবে কথা বলি না, হোয়াটসঅ্যাপেও বলি না, ফেসবুকে তো বলি না। ফেসবুকে তো আমি, মানে তোমার অ্যাকাউন্টই নেই, যে একটা অ্যাকাউন্ট আছে তার হয়তো 2 বছরে একবার হয়তো খুলি ফেসবুকের অ্যাকাউন্টটা, 2 বছরে হয়তো একবার হবে। হুম। অধিকাংশ অধিকাংশ সময় ডিঅ্যাক্টিভেট করা থাকে সোশ্যাল মিডিয়ায়, এরকম ভাবে আছে। তো এই এই ঘটনা। তো আমি ওইটার প্রতি অনেস্ট। কথা বলার হলে তোমার সাথেই বলবো, আমার সমস্ত কিছু শেয়ার করা হলে তোমার সাথেই করবো, নাহলে কারোর সাথে করবো না। বুঝলাম। এবার তুমি আমাকে বলতে পারো হয়তো যে তুমি কি বলতে চাইছো কি না চাইছো, এমন হয়তো কোশ্চেন আসতে পারে, কিন্তু আমার 6-7টা ব্যাপার এটাই, যে না, আমার ওরকম ভাবার কোনো কথা নেই তোমাকে মেসেজ করছি না বলে। কারণ আমি এই কদিন ধরে প্রচন্ড ব্যস্ত, নিজের বিজি রান্না বান্না নিয়ে ওদিকে ব্যস্ত ছিলাম। সকালে বেরোচ্ছি, দুপুরে ঢুকছি, খাচ্ছি, একটু রেস্ট করছি, আবার বিকেলে বেরোচ্ছি, রাত্রে ঢুকছি, তারপরে আর কোনো, একটু হোয়াটসঅ্যাপে গ্রুপ গুলো থাকে না, সেই গ্রুপ গুলো দেখলাম, ওই ওই প্রতিবাদেরই গ্রুপ, ভিডিও টিডিও দেখলাম, বাস, গল্প শেষ, শুয়ে পড়ছিলাম। তো এই ঘটনা আর কি। কাউকে না তুমি আমাকে মেসেজ করবে, দেখবে সাথে সাথে রিপ্লাই পাচ্ছ, যদি খুব প্রেশার না পায়। হোয়াটসঅ্যাপেও করে দেখেছো, 1 মিনিট 2 মিনিটও টাইম লাগে না আমার সমস্ত রিপ্লাই করতে। তো কারোর সাথে কথা বলো, ম্যাটার করে না। যাই হোক, বাদ দাও। তুমি বলো, তোমার বৃষ্টিতে কত ভিজলে? হুম। তোমার ওই ফোন পের যে ছবিটা হেভি সেক্সি। আমার কোন ফটোটা সেক্সি না সেটা বলো তো? সবই সেক্সি, সবই। হুম। কোনো ফটোই সেক্সি ছাড়া নেই। হুম। সেক্সির থেকে সবচেয়ে বড় হচ্ছে হট, হট। হুম। সিম্পল থেকেও ছেলেদেরকে ওড়ানো যায় জানো তো। বলছি, না সেজে একদম সিম্পল ভাবে থেকেও ছেলেদেরকে ওড়ানো যায়। না তাহলে কত ছেলে উড়িয়েছে মনে করি। না দেখো, যদি সেরকম নেচার থাকতো বা সেরকম যদি ইয়ে থাকতো তাহলে আজকের ডেটে আমি ভাড়া ঘরে থাকতাম না, ফার্স্ট অফ অল, ঠিক আছে? আর নিজে তো স্ট্রাগলও করতাম না, সেকেন্ড থিং। না না না, আমি ওটা বলছি না।
বা তুমি আবার অন্য লাইনে চলে যাচ্ছ। কত ছেলে উড়িয়েছে, মানে কত ছেলে আর কি তোমার প্রতি ফিদা উড়িয়েছে মানে যে না দেখো yes, দেখো সেরকম বললে আমাদের যে কোম্পানির ওনার আছে, সে হুম, দিন রাত 24 ঘন্টাই আমার নাম জপতে থাকে। হুম, ঠিক আছে। হুম, এটা ওটা করে মানে মিটিং এ থাকি বা এই করি, মানে আমি যদি কোনো কারণে মিটিংটা লেট জয়েন করি, আগে ওকে হুম, ডাকো এরকম করতে থাকাম। তো সেদিনকে রাতে নাকি ড্রিঙ্ক করে একজনকে বলেও দিল যে হুম, মানে একজন জুনিয়র কি মানে আমারই কলিগ, ওকে হুম, বলেছে নাকি, মানে খুব নাকি ড্রিঙ্ক ট্রিঙ্ক করেছিল। তো ওকে বলেছে যে হুম, মানে আমার এখানে একজন ক্রাশ আছে, হুম, তোমাদের মধ্যে আমার একজন ক্রাশ আছে। তো সেক্ষেত্রে আবার জিজ্ঞেস করছে কে স্যার, তখন নাকি হুম, বলেছে যে আমার নাম বলেছে। তো পরের দিন ছেলেটা আবার আমার মজা কুড়াচ্ছে, বলছে যে আহ, তোমার তোমার উপর তো একজন ফিদা হয়ে বসে আছে। আমি কে? বলছে কে আবার? কোম্পানির ওনার, সিইও। মানে বাহ, বেশ ভালো তো, তাহলে আমার পজিশনটা চেঞ্জ করতে হবে তাড়াতাড়ি। আমি আবার মানে এই এই বলে দুজন আবার হাসাহাসি করছি। না না, এক সেকেন্ড ফোনটা ধরবে। হুম।